সমুদ্র সৈকত কুয়াকাটার পরন্ত বিকেলের দৃশ্যটি। হাজার হাজার লাখো মানুষ এভাবেই সমুদ্র সৈকতের পাশে কিছুটা প্রশান্তি খোঁজার নিমিত্তে এভাবে মানুষ সাগর পানে ছুটে আসে। তো দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলে দিনের গোধূলি লগ্নে এই যে মানুষ বসে আছে, দাঁড়িয়ে আছে প্রশান্তির খোঁজে। পৃথিবীতে আসলে আজ প্রশান্তির বড় অভাব, কিন্তু আমি সবসময় বলি যে প্রশান্তি দুনিয়ার কোনো আসবাবে নেই। শান্তি হচ্ছে আল্লাহ পাকের জিকির। মনে করুন একটা মানুষ বাড়িতে পেরেশানিতে আছে, সেই লোকটা যদি এখানে এসে যতই প্রশান্তি খুঁজুক কিন্তু তার মন প্রশান্তি নেই। আবার কেউ যদি প্রশান্তিতে থাকে সে তার নিজের বাড়িতেও প্রশান্তিতে থাকে। তাহলে বোঝা গেল আত্মার প্রশান্তি হচ্ছে প্রকৃত প্রশান্তি, আর সেটি হবে আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাকের জিকিরই মানুষের অন্তরের মধ্যে প্রশান্তি সৃষ্টি করতে পারে। আল্লাহর দিকে ফিরে আসতে হবে। মানুষ আল্লাহর দিকে ফিরে আসার মধ্য দিয়েই মূলত মানুষের জীবনে প্রশান্তি আসবে, অন্য কোনোভাবেই নয়। পৃথিবীতে আজ প্রযুক্তি হয়েছে, প্রযুক্তির কল্যাণে মানুষের কাজ দ্রুত হচ্ছে, কিন্তু আল্লাহে মানুষের প্রশান্তি আসেনি, মানুষের শান্তি বিনষ্ট হয়েছে। কাজ দ্রুত ঠিকই হয়, কিন্তু মানুষ একসাথে অনেক কাজের ইচ্ছে পোষণ করে বলেই তাদের অনেক পেরেশানি বাড়তেছে। আর যারা এ জামানায়ও আল্লাহওয়ালা ওলামা, পীর, মাশায়েখ, নেককার, যারা আল্লাহ পাকের উপরে সফর্দ করে, ভরসা করে, তার কাছেই চায়, তারা বস্তু জগতের উপরে মোটেই নির্ভরশীল নয়। তারা মূলত একটা প্রশান্তি লাভ করে যে আমার কোনো কাজ হবে কি হবে না, আসতে হবে না দ্রুত হবে, সব কিছু নির্ভর করে আল্লাহ পাকের উপর। তিনি যখন করবেন তখনই হয়ে যাবে। তাদের সেই আল্লাহর উপরে সেই ভরসা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার এই বিষয়টাই তাদেরকে মূলত তাদের অন্তঃকরণে প্রশান্তি সৃষ্টি করে। এজন্য আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আসুন আল্লাহ তাআলা আমাদেরকে তার দিকে ফিরে আসার তৌফিক দান করুন। জমিনে আমরা যেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহ বলেন আমার জমিন ঘোরো আর দেখো আমি সত্যের অস্বীকারীদের সাথে কী আচরণ করেছি। সুতরাং এই জমিনে ঘুরে ঘুরে আমরা তার নিদর্শনাবলী দেখে দেখে আমাদেরকে শিখতে হবে, আর আমাদেরকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আপনাদেরকে আবারও যদি সমুদ্রের সেই গর্জন দেখায়, সমুদ্রের সেই ভয়ানক সৌন্দর্য দেখায়, তাহলে আপনাদেরকে দেখাতে হবে এই যে দেখুন সমুদ্র তার নিজ চিরচেনা রূপে এভাবেই গর্জন দিয়ে যাচ্ছে, আর মাঝ সমুদ্রের সেই ঢেউয়ের গর্জনটা আসতে পড়তেছে কিনারায়। কি অপরূপ সৌন্দর্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সুবহানাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ দীর্ঘ নেক হায়াত কামনা করছি সমুদ্র সৈকত কুয়াকাটা থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।